أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا صدق الله العظيم. Jazakallah khairan, Paris bhai. Excellent recitation. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. আজকের টপিক সূরা নিসা 34 আর 35 দুইটা আয়াত। এবং আমি যেটা শুরুতে বলতেছিলাম যে আমরা এই ক্লাসে বিভিন্ন রকম টপিক মানে নিয়ে আসি, ভেরিয়েন্ট টাইপ অফ টপিক নিয়ে আসা হয়, যাতে আমরা সব ধরনের বিষয়বস্তুর সাথে কোরআনে যে কত কথা বলা হয়েছে সেগুলোর সাথে এক্সপোজড হওয়ার চেষ্টা করি একটু। যে আচ্ছা, আমরা তো সবসময় নর্মালি এই ধরনের কথাগুলো শুনি, কিন্তু এই যে লয় বিষয়, কখনো আমরা ইতিহাস দেখতেছি, কখনো আমরা ইনহেরিটেন্স ক্যালকুলেট করলাম, বসে বসে অঙ্ক করলাম, সব রকম সুযোগ আমরা পাই আর কি। তো আমি ওরকম মানে সাবজেক্টগুলো রোটেট করি তাতে আমরা এক্সপোজড হওয়ার সুযোগ পাই, এবং আবার সাবজেক্ট যখন রিপিট করবে দেন উই অ্যাড অন টু দ্য প্রিভিয়াস আন্ডারস্ট্যান্ডিং, মানে কত যেটা পড়লাম তার সাথে কিপ অন অ্যাডিং টু দ্য নলেজ। দেন আফটার when we finish then we have some understanding, কারণ এটা কোরআনটা আসলে কম্প্রিহেন্সিভলি বুঝতে হয়। আজকের টপিকটা একটা কম্প্রিহেন্সিভ টপিক, সেটা হচ্ছে যে সূরা নিসা, যে আজকে যে বিষয়বস্তু হয়তো সবাই পড়ে আসছেন, এবং একে মানে এই বাজারে যারা আমাদের কোরআনটা নিয়ে হেলাফেলা করে তারা এই আয়াতের নাম দিয়েছে আয়াতুদ দারবুন নিসা, বিটিং ওয়াইফের একটা আয়াত। এরকম একটা মানে খুব একটা অখ্যাত একটা নাম দিয়ে মানে অনেকেই ইন্টারনেটে গুগলে দেখা যায় যে ওয়াইফ বিটিং আয়াত কোনটা, ইসলামে ওয়াইফ বিটিং দিয়ে কোথায় আলোচনা ইন্সপায়ার করছে, সেই ধরনের কথাবার্তা দিয়ে তারা এটা ইয়ে করে, এবং মুসলিমস গেট কিছুটা অ্যাপোলজেটিক হয়ে পড়ে, না না এটা না, এটা বিটিং না, এটা না ওটা না, নানা কথা বলার চেষ্টা করে। উই ডোন্ট হ্যাভ টু হাইড। আমাদের এটা খেয়াল করতে হবে, দিস ইজ দ্য বুক অফ আল্লাহ, আল্লাহর লেখা বই, আল্লাহর দেওয়া বই। সুতরাং এখানে প্রথম থাকবে হচ্ছে হলো আল্লাহর কথা হচ্ছে হলো অসীম জ্ঞানী, উনি যে লিখে দিয়েছেন সেটা অ্যাবসলিউটলি রাইট। আর আমাদের হিউম্যান নলেজে যদি আমরা কোনো কিছু একটু খারাপ লাগে অথবা কালচারাল টাইমের কারণে আমাদের পরিবর্তন হয়েছে, আমরা এখন 20 শতাব্দীতে আমেরিকায় থাকি, তাদের একটা মাইন্ডসেট। আজকে যদি আমি জিম্বাবুয়ের একটা গ্রামে থাকতাম, আমার একটা মাইন্ডসেট আর একরকম হতো, একটা আফ্রিকার একটা গ্রামে থাকতাম, আমার মাইন্ডসেট আর একরকম হতো। তো এটা কিন্তু বইটা কিন্তু নট ফর দ্য ওই গ্রামের, ওই জিম্বাবুয়ের গ্রাম অথবা আমেরিকান নিউ ইয়র্ক সিটিতে কারা থাকে তাদের সাথে ম্যাচ করে করা হচ্ছে তা কিন্তু না। দিস বুক ইজ ফর এভরি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, ফর এভরি টাইম টিল ডে অফ জাজমেন্ট। এই একটা বই থাকবে, বই দি বুক উইল নট চেঞ্জ। এবং আল্লাহ তাআলা অসীম মানে ইয়েতে উইজডমে উনি যেটা লিখে দিয়েছেন দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু। এটার ভিতরে আর আমাদের মানে কেন এরকম হলো, কেন ওরকম হলো, এটা হয়তো আমরা বুঝতে পারবো না। উই হ্যাভ টু সে যে আমি এটা বুঝতে পারি নাই, কিন্তু আল্লাহর কথাই সঠিক। এটা আমি বুঝতে পারি নাই, এটা আল্লাহর কথাই সঠিক। এইভাবে নিতে হবে। যদি এমন কোনো সাবজেক্ট আসে, বিষয়বস্তু আসে, আমাদের অ্যাডমিশন থাকবে যে আমরা আল্লাহর কথা বুঝতে পারতেছি না,
কারণটা আমরা বুঝতে পারতেছি না, কিন্তু আল্লাহর কথা সঠিক, এইভাবে একটা নিয়তে কিন্তু পড়তে হবে। সেকেন্ড থিং হচ্ছে হলো যে বিষয়টা নিয়ে আলোচনা হবে, সে বিষয়টা হচ্ছে হলো সূরা নিসা, মনে রাখতে হবে। এটা কিন্তু সূরা নিসা মানে ওমেন, মেয়েদের কথা, মেয়েদের রাইট, মেয়েদের বিষয়বস্তু নিয়ে প্রচুর আলোচনা হয়েছে সূরার ভিতরে। এবং এই সূরার ভিতরে যদি ওয়াইফ বিটিং কথাবার্তা চলে আসে, বুঝতে হবে যে একটু চিন্তা করতে হবে যে আসলে হুইচ সূরা ইট ইজ। এটা কি সূরা বাকারাতে আছে, এটা কি সূরা তাওবাতে আছে, যেখানে অনেক কঠিন কঠিন কথাবার্তা থাকে, কিন্তু এটা কিন্তু সূরা নিসার ভিতরে আছে। এবং সূরা নিসা শুরুই হয়েছে মেয়েদের মানে ওয়াত্তাকুল্লাহ তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আরহামের যা মানে ফিয়ার আল্লাহ ফর দ্য সেক অফ আরহাম, মানে আরহাম বলতে যারা কিথ এন্ড কিন অথবা যারা ওম ক্যারি করে সবকিছু ইনক্লুড করবে এখানে। তো এই জন্য চিন্তা করতে হবে, এখানে কিন্তু কোনোভাবেই মেয়েদের ছোট করে ডিগ্রেড করে দেখার কোনো অপশন কিন্তু না। এটা সূরা নিসার আয়াত। এবং এই সূরা নিসাতে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই সূরাতে কিছু মানে কিছু ডিফিকাল্ট সোশ্যাল ইভেন্টের বাউন্ডারি কন্ডিশন গুলো এক্সপ্লেন করা হয়, যে পেরিফেরিতে থাকলে কি হবে, মানে অদ্ভুত কথাবার্তা যেগুলো যদি আউট অফ কনটেক্সট পরে কঠিন লাগবে। যেমন এই যে আমরা যে ইয়েটা পড়ি, ওই যে ওই 4 বিবাহের কথা বলি, 4 বিয়ের কথা কিন্তু আরেকটা আছে, ওয়ান খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা, এরকম কথাবার্তা আছে। যে কিন্তু ওই যে 2টা বা 3টা বা 4টা বিয়ে করো, সেখানে ছিল when you cannot deal justly with orphan girls, এটা কিন্তু একটা মানে এতিম বাচ্চা মেয়েদের বারবার কোন একটা কারণ হচ্ছে যে কারো বাসায় 4টা অরফান গার্ল আছে, 4টা এতিম মেয়ে মাকে পালে, 4টাই বিবাহযোগ্য হয়ে গেছে, কোন একটা প্রপার্টি সমস্যা দেখা দিছে, সেই ক্ষেত্রে তোমরা 2টা বা 3টা বা 4টা বিয়ে করো। এটা কিন্তু যখন তখন না, সবাই মনে করে যে ছেলে মানুষদের ইচ্ছা মতো 4টা বিয়ে করতে পারে, কিন্তু এর সাথে ছিল, কার সাথে ছিল, উইথ দ্য কনটেক্সট অফ অরফান গার্লস। সেই অরফান গার্ল 4টা ছিল, 4টা বা 5টা বা 6টা অরফান গার্ল। কে এখন আজকাল অরফান গার্ল পালে, কে বলে? একটাই বলতে মানুষ সাহস পায় না, সেই 4টা মেয়ে বসে আছে তার বাড়িতে। সো ইটস রিয়েলি একটা ডিফিকাল্ট পেরিফেরাল সিচুয়েশন, যেগুলো কিন্তু নট নর্মাল এভরিডে প্রবলেম না, কিন্তু ইটস সাম প্রবলেম যেটা রেয়ার সোশ্যাল ইভেন্ট আসতে পারে। এবং এরকম যদি হয় তাহলে এই কেসে এই করতে পারো। সিমিলারলি দেখা যাচ্ছে এই সূরাতে কাদের বিয়ে করতে পারবো, দেখা যাচ্ছে ইউ ক্যান ম্যারি ইওর মাদার, ইউ ক্যান ম্যারি ইওর সিস্টার। কে মাদারকে বিয়ে করতে যাবে, কে সিস্টারকে বিয়ে করতে যাবে? মেয়ে কি পৃথিবীতে অভাব আছে নাকি? কিন্তু দেখা যাচ্ছে দ্যাট কুড বি সাম সোশ্যাল ইভেন্ট, সোশ্যাল সিচুয়েশন কখনো আসতে পারে, যেখানে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে এই ধরনের কথাবার্তা কোন এক টাইমে, কোন এক সোশ্যাল সোসাইটিতে, কোন এক দেশে, কোন এক সময় আমাদের হিউম্যান ইতিহাসে কোন এক সময় এই পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে বলা হচ্ছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, পিপল আর থিঙ্কিং, তার চিন্তা করতেছে যে এখন মানে এটাকে কি করা যায়। তো আল্লাহ বলছে নো, পারবা না, দে আর মাহরাম। তো এগুলো তো মানে কঠিন একটা মানে এই যে এক্সেপশনাল বাউন্ডারি কন্ডিশন গুলো আল্লাহ তাআলা দিচ্ছে যে তোমরা এই লিমিটটা পার করতে পারবা না। সিমিলারলি যখন আমরা আজকে এই আজকে যে এই ওয়াইফ বিটিং কথাগুলো আসবে, সেটাও যদি আমরা যখন দেখবো, তখন দেখবো যে এটার ভিতরেও কিন্তু একটা কঠিন একটা কন্ডিশন বসিয়ে দেওয়া আছে, নট দ্যাট ইজি। তখন বুঝতে পারবো যে না, আসলে আমরা উইথ দ্য কনটেক্সটে বুঝতে হবে, নট জাস্ট আমার ইচ্ছা মতো মারবো, তা কিন্তু হবে না। তো এই সূরাটার পিছনে একটা এই ছোট একটা এই শানে নজুল, বিভিন্ন রকম শানে নজুল দেখতে পাইছি। একটা শানে নজুল দেখানো হচ্ছে, আমি পেলাম এক জায়গায়, যে প্রফেসর সাল্লাল্লাহু কাছে একজন সাহাবী আসছেন, যে তার মেয়েকে কেউ মারছে আর কি, এরকম একটা মেয়েকে মারছে। তো ভালোভাবে প্রহার করছে। তো প্রহার করার পরে তো প্রফেসর সাল্লাল্লাহু তখন ওই সময় সূরা নিসা নাজিল হয় নাই, এই আয়াতটা। তো তখন দেখানো হয় যে উনি আসছে, তখন উনি বললেন যে যে এটা তো আমি যেটা জানি মানে নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত। তোমাকে যদি হাত ভেঙে থাকে তো ওরও হাত ভেঙে দেওয়া হবে, এরকম একটা রায় দিতে চেষ্টা করতেছিলেন। অমনি জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে চলে আসছেন, যে মানে ফ্যামিলি অ্যাফেয়ারের ভিতরে কোনো কিছু যদি প্রহারী হয়ে থাকে, তাহলে লেটস ডিল ইট সেপারেটলি, বিকজ ইটস এ সেপারেট টপিক আছে এখানে। তখন এই আয়াতটা নাজিল হন, এবং প্রফেসর আসলাম বলেন যে, আমি প্যারাফ্রেজ করতেছি, যে আই ডিজায়ার সামথিং while Allah desires something else, and there is goodness to what Allah desires. যে আমি একটা ভাবছিলাম, আল্লাহ ভাবছিলেন আরেকটা, নিশ্চয়ই আল্লাহর ভাবনার ভিতরে ভালো জিনিস আছে। তো এরকম আছে। এবং পরবর্তী সময় যখন এই আয়াত আসার পরে মানে পাবলিক সমাজের ভিতরে ওয়াইফ পিটানো শুরু হয়ে গেল, তখন আল্লাহ তার প্রফেসর ইসলাম বলেন, হেই স্টপ, তোমরা কিন্তু ইচ্ছা মতো মারতে পারো না। আমি কিন্তু আমার ওয়াইফদের কখনো মারি নাই, আমি কিন্তু এটা কখনো করি নাই। আমার মানে তোমাদের চোখে যে সবচেয়ে ভালো, যে তার ওয়াইফের কাছে ভালো, মানে গুড পারসন, দ্য বেস্ট পারসন অ্যামং ইউ ইজ দোজ হু ইজ গুড টু হিজ ওয়াইফ এন্ড ফ্যামিলি। এবং আই এম দ্য বেস্ট, নোবডি ক্যান বিট, আই এম দ্য বেস্ট। যারা আমি আই ওয়াজ বেস্ট টু মাই ওয়াইফ এন্ড টু মাই ফ্যামিলি।
সুতরাং মানে এটা কিন্তু ঠিক ওই ইচ্ছা মতো কোরআন যদি অন্যান্য আয়াতগুলো দেখা হয়, দেখা হচ্ছে যে তাদের রাইট ইকুয়ালি দেখানো হয়েছে, তাদের প্রতি রেসপেক্ট ইকুয়ালি দেখানো হয়েছে। সুতরাং মানে এই ঠিক ওইভাবে মানে বস এসে মানে একটা ইচ্ছা মতো পিটানো শুরু করবে, সেটা কিন্তু করতে পারতেছে না। দ্যাট ইজ নট ক্যান বি, উইল গো ইনটু দ্যাট ইন ডিটেইল ইনশাআল্লাহ। তো লেটস স্টার্ট। সূরাটা শুরু হবে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। রিজাল মানে হচ্ছে হলো রজুলুন মানে ম্যান, রিজাল মানে তার প্লুরাল রিজালুন, মানে দ্য ম্যান। কাওয়ামুনা মানেটা আসতেছে আলান নিসা, মেন আর কাওয়াম ওভার দ্য ওমেন। মেয়েদের কাওয়াম করা হয়েছে। কাওয়াম মানে কি, এই শব্দটা মানেটা খুব সহজে চেষ্টা করতে হবে। কাওয়াম মানে হচ্ছে হলো মানে মানে আমরা কিন্তু একটা শব্দ জানি কাইয়ুম, এই শব্দটা জানি কাইয়ুম মানে সাস্টেইনার। আল্লাহ তাআলা হাইয়ু আল কাইয়ুম মানে সাস্টেইনার। কাওয়াম ওখান থেকে আসছে। কামা কামা মানে somebody who is মানে স্ট্যান্ড করে থাকা, বা কাওয়ামুন মিন করবে যে সাস্টেইনার, ম্যানেজার, কাস্টোডিয়ান, প্রোটেক্টর, এরকম একটা মিনিং আসবে। যে পুরুষদের করা হয়েছে মেয়েদের কাস্টোডিয়ান, মেয়েদের ম্যানেজার, মেয়েদের একজন প্রোটেক্টর, এরকম করা হয়েছে। নট ঠিক ওইরকম এটা মিনিংটা কেউ যদি বোঝার চেষ্টা করে, এটা মানে হচ্ছে হলো আই এম হার বস, ঠিক বসও না, বা আমি এটা বলতেও পারি না যে আমি তার সেই মানে অথরিটি, ওটাও ঠিক বলা আছে। অথরিটি মানে হচ্ছে হলো যে সুলতানা অথবা আমির অথবা ইজ্জা, এরকম কিছু থাকে, এরকম শব্দ বলা হয় না যে যেটা অ্যাবসোলুট অথরিটি ওভার ওমেন, এরকম কিন্তু বলা হয় নাই। কাওয়ামুন মানে বেসিক্যালি প্রোটেক্টর, নট অ্যাবসোলুট অথরিটি না, যে কিং এর মতো থাকলাম আমার যা খুশি তাই করব, ঠিক সেরকম অপশন দেওয়া হয় নাই। কাওয়ামুন দেওয়া হচ্ছে, কেউ অ্যাবসোলুট বস না। এখন এখানে আল্লাহ নিসা, এখানে এটা দেখে কেউ আবার এটা অনুবাদ করার চেষ্টা করা যেতে পারে যে রিজাল কি হাজবেন্ড, নিসা কি ওয়াইফ। মানে এটা এমন ভাবে বলা হচ্ছে, এটা থার্ড পার্সনে বলা হচ্ছে যে অল মেন আর প্রোটেক্টরস অর ম্যানেজার্স অর কাস্টোডিয়ান, অথবা তাদের অফ মেয়েদের। কিন্তু এখানে কিন্তু হার্ড কোডের রিজাল বলতে যে এটা মানে হাজবেন্ড, এটা ইভেনচুয়ালি হাজবেন্ড মিন করে, বিকজ হাজবেন্ড এন্ড ওয়াইফ মিন করে, কিন্তু এটা লেখা হচ্ছে একটা খুব জেনারিক সেন্টেন্সে, রিজাল পুরুষ, মহিলাদের প্রোটেক্টর। এবং এখানে আবার খেয়াল করতে হবে যে এখানে মানে এই মানে এমন ভাবে কথাটা বলা হয়েছে এখানে যে এটা কিন্তু মেয়েদের ছেলেদের একদম যে মানে 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 একটা পাওয়ার দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু আল্লাহ দেয় নাই। যদি পাওয়ার দিতে চাইতেন তাহলে বলতেন ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়ুহার রিজাল, ইউ আর কাওয়ামুন আলান নিসা। ও পুরুষ, তোমরা কিন্তু মেয়েদের বস। ঠিক এভাবে বলা হয় নাই যে পুরুষদের অ্যাড্রেস করে বলা হচ্ছে ও তোমার সব পুরুষরা তোমরা কিন্তু মেয়েদের বস, এরকম কিছু বলা হয় না। বলা হচ্ছে যে পুরুষরা জেনারেলি মেয়েদের অভিভাবক, মেয়েদের কাস্টোডিয়ান, মেয়েদের ম্যানেজার। কেন আল্লাহ বলতেছেন, কেন এটা বলা হচ্ছে? আল্লাহ বলতেছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ, যে আল্লাহ তাআলা কাদের কিছু তোমাদের কাউকে একে অপরের তুলনায় প্রাধান্য দিয়েছেন। এটা হচ্ছে বাই কনস্ট্রাকশন। আল্লাহ তাআলা এটা মানে পুরুষরা যে আল্লাহ তাআলা এখন প্রাধান্য দিচ্ছেন এই কারণে যে পুরুষরা মানে is designed to do some of the work যেটা আল্লাহ চাচ্ছেন, পুরুষের রোল যেটা সেটা করার জন্য পুরুষই মানে মোর আল্লাহ ডিজাইন করছেন ওভাবেই। এর মানে এই না পুরুষরা মানে কোয়ালিফাইড, ওরা বেশি তাকওয়াধারী, ওরা বেশি মানে খুবই মুত্তাকি, না, ওটা নট বেসড অন দ্যাট। ওই রিজন আল্লাহ তাআলা পুরুষকে এটা করেন নাই, বিকজ পুরুষদের কিছু গুণাবলী দিয়েছেন যেটা দিয়ে হি ডিজার্ভ টু বি দ্য ম্যানেজার অথবা প্রোটেক্টর অফ দ্য ফ্যামিলি অফ দ্য ওয়াইফ। এটা এই কারণে করা হয়েছে, বিকজ আল্লাহ তাআলা মেড ইট সো। এটা কিন্তু মানে পুরুষের নিজের গুণে, নিজের কর্মগুণে কিন্তু হয় নাই, বিকজ আল্লাহ তাআলা মানুষকে পুরুষকে এভাবে তৈরি করছেন, বিকজ কাউকে কোনো কোনো গুণাবলী দিয়েছেন এক ওভার দ্য আদার, যাতে সে এটা করতে পারে। নারীদের একটা গুণ দেওয়া হচ্ছে যেটা পুরুষ করতে পারে না, পুরুষের একটা গুণ দেওয়া হচ্ছে মানে নারী করতে পারে না। তো এই ক্ষেত্রে মানে এই সব মানে এই পরিবারের যদি একটা ম্যানেজার থাকে, একটা যদি কাস্টোডিয়ান থাকে, একটা যদি মানে মানে ব্রেড আর্নার থাকে, সেটা পুরুষই হবে ইন জেনারেল। এটা মানে এই না যে পৃথিবীর সব পুরুষকে এরকম হবে, নট নেসেসারিলি। মেয়েরাও কিন্তু অনেক সময় ক্যান বি কাওয়ামুন, হতে পারে যে তার হাজবেন্ডটা দুর্বল, সে অসুস্থ থাকে, সেই মহিলাটা আর্ন করে, হতে পারে। কিন্তু এটা কিন্তু বলা হচ্ছে না যে এর বাইরে যেতে পারে না, কিন্তু এটা হচ্ছে ইন জেনারেল পুরুষরা হচ্ছে মেয়েদের কাওয়াম প্রোটেক্টর থাকবে, বিকজ আল্লাহ তাআলা কাউকে তৈরি করছেন এভাবে যে কিছু কিছু পুরুষকে ফেভার করছেন, পুরুষ জাতিকে ফেভার করছেন ইন সাম রেসপেক্ট, নারীকে ফেভার করছেন ইন সাম রেসপেক্ট। তো এই ক্ষেত্রে পুরুষের মানে গট ফেভার,
to do this job. এবং কেন করতে বলা হচ্ছে? বিকজ বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, বিকজ তারা খরচ করবে তাদের আমওয়াল থেকে, তাদের অর্জিত সম্পদ থেকে সে খরচ করবে। তার মানে মেয়েদের কিন্তু আর্ন করার দায়িত্ব জিরো। মানে এটা কিন্তু একটা সমাজ ব্যবস্থা থেকে আসতেছে, যেখানে we have to look at the আমাদের সমাজ। এখন তো হচ্ছে মডার্ন ওয়ার্ল্ডে সব চেঞ্জ হয়ে গেছে, কিন্তু there was a time even 50 years ago যে এখনো তাই, যে অনেক ফ্যামিলিতে পুরুষ ইজ দ্য আর্নিং মেম্বার, তার দায়িত্ব হচ্ছে হলো আর্ন করে নিয়ে আসবে, ভরণ পোষণের দায়িত্ব দিবে। এখানে মেয়েদের কোনো দায়িত্ব নেই, জিরো রেসপন্সিবিলিটি। এবং এটা কিন্তু একটা সমাজে ছিল যখন মেয়েদের একটা প্লেসমেন্ট করা, মানে টু গেট এ গুড হাজব্যান্ড, মানে হচ্ছে তার সাস্টেনেন্স তৈরি হয়ে গেল। বাবা মেয়েটাকে যতদূর পারে মানুষ করে দিল, 18 বছর বয়স পর্যন্ত আসলো, তারপর সে একটা গুড পাত্র পেলো, তাকে পাত্রস্থ করলো, মানে তার ভরণ পোষণে খাওয়া দাওয়ার দায়িত্ব হয়ে গেছে। মানে ওই 18 বছর পর্যন্ত হয়তো বাবা দেখলো, 18 বছর পরে দায়িত্বটা হাজবেন্ডের কাছে চলে যাবে, এবং হাজবেন্ড উইল টেক কেয়ার অফ হার অল ফিনান্সিয়াল নিড till they die। মানে এরকম একটা মানে গ্যারান্টিড মানে ফিনান্সিয়াল সিকিউরিটি হ্যাজ বিন গিভেন টু দ্য ওমেন। এবং এই কারণে যে এই ফিনান্সিয়াল সিকিউরিটি যেটা পুরুষের হাতে পড়ে গেছে, যে দে হ্যাভ টু আর্ন মানি, তাদের পয়সা ইনকাম করতে হবে, এন্ড দে উইল স্পেন্ড অন দেয়ার ওয়াইফস, করতেই হবে, এটা মাস্ট। বিমান এটা হচ্ছে জেনারেল রোল, যে সেখান থেকে স্পেন্ড করে বলেই তারা একটু কেননা, এবং তারা নিসারা এ থেকে না। এবং এই কারণে দেখা যাচ্ছে যে পুরুষদের যখন এই সূরা নিসাতে 10-11 বছরের মধ্যে দেখছি যে ছেলেরা ভাগ বেশি পাচ্ছে, 2 ভাগ পাচ্ছে, মেয়েরা 1 ভাগ পাচ্ছে। এইসব কারণেই পাচ্ছে যে এই মেয়েরা কিন্তু তার ভাগ নিয়ে এসে কিন্তু হি ইজ নট স্পেন্ডিং এনিথিং ফ্রম হার মানি, সব মানিগুলো আসবে পুরুষের কাছ থেকে। পুরুষ যদি 2 ভাগ পায়, তার ভাগের অংশগুলো এই ফ্যামিলিগুলো খেয়ে ফেলবে, কিন্তু মেয়েদের ভাগ কিন্তু আসলে কেউ খাচ্ছে না, ইটস আপ টু দেম। সো আসলে কিন্তু পুরো সিস্টেম খেয়াল করলে দেখা যায় যে মেয়েদের কিন্তু আসলে যেটা বুঝাচ্ছে সূরা নিসা ওই সময়, যে মেয়েদের কিন্তু লস নাই, ইটস গেইন অলওয়েজ। সো এখানে পুরুষরা উইল স্পেন্ড ফ্রম his money on them, and that's why তারা কিন্তু তাদের উপর মানে আল্লাহ তাআলা মানে তাদের প্রোটেক্টর হিসেবে পুরুষকে নিয়োজিত করছে, এটা তার দায়িত্ব। এবং তারপর যেটা দেখানো হচ্ছে একই আয়াতে, যে আল্লাহ তাআলা কিছু মানে ডিজায়ারেবল ওমেন কিছু গুণাবলী করে দিচ্ছে, যে মানে ওমেনদের কি গুণাবলী থাকা দরকার সেটা নিয়ে আল্লাহ তাআলা বলতেছেন একটু। সেটা হচ্ছে যে ফাসলিহাতু, তারা হবে রাইচিয়াস হবে, এই মহিলারা খুব রাইচিয়াস হবে, নেককার, মানে রাইচিয়াস সলিহা। আল কানিতাতু, এবং এরা থাকবে কুনুত, কানিতাত মানে কানিতাহ থেকে কানিতাতুন, মানে প্লুরাল আছে। এটা কানিতা মানে হচ্ছে ইন সেন্স মিন্স মানে ওবিডিয়েন্ট, মানে তারা ওবিডিয়েন্টের বাংলা হচ্ছে হলো কি হবে জানো, তারা অনুগত হবে। এই অনুগত কথাটা কিন্তু মানে নরমালি কুনুত যদি কোরআন শরীফে খোঁজা হয়, কুনুত শব্দটা কিন্তু অলওয়েজ ইজ অ্যাপ্লাই টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুনুত মিন্স ওবিডিয়েন্ট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে সলিহাত হবে, সে সলিহ রাইচিয়াস ওমেন হবে, এবং সে কুনুত হবে মানে হচ্ছে হলো সে ওবিডিয়েন্ট হবে টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এন্ড এট দ্য সেম টাইম টু হার হাজবেন্ড। কারণ যদি হাদিস ঘাটা হয়, হাদিসের ভিতর প্রচুর হাদিস দেখতে পাওয়া যাবে, অথেন্টিক হাদিস, যেখানে দেখানো হচ্ছে woman must be obedient to her husband for the harmony of the family। সবাই যদি বস হয় তাহলে কিন্তু ফ্যামিলিতে হারমোনি থাকে না। তো মানে বেসিক যে একটা মানে ওবিডিয়েন্সি টু দ্য হাজবেন্ড, এটা থাকা দরকার। এই মানে হাজবেন্ড কখনোই কিন্তু অ্যাবিউজ করতে পারতেছে না, এটা কিন্তু অ্যাবিউসিভ পয়েন্ট অফ ভিউতে না, কিন্তু ইন জেনারেল ওয়াইফ হ্যাজ টু বি obedient to their husband। কিন্তু এখানে কুনুত মুসলিম obedient to Allah, then obedient to husband। নরমালি কোন মহিলা যদি সলেহাত হয় এবং সে যদি মানে কুনুত হয়, obedient to Allah হয়, অটোমেটিক্যালি she will have a heart to obey her husband। সে বাসায় যে তখন আর এখানে আর কোনো কনফ্লিক্ট করতে যাবে না, অকারণে কোনো একটা দ্বন্দ্বের ভিতরে জড়াতে যাবে না, কোনো একটা ফাইটে জড়াতে যাবে না। she will be automatically, একজন pious woman always be good to her husband, মানে obedient থাকবে to her husband। and হাফিজাতু লিল গায়ব, এবং সে হাফিজা করবে, সে গার্ড করবে লিল গায়ব, মানে হচ্ছে হলো তার আনসিন জিনিসগুলো গায়ব মানে হাফিজা করবে, মানে গার্ড প্রোটেক্ট, মানে সে রক্ষা করবে তার আনসিন জিনিস বলতে তার ইজ্জত, তার ইজ্জত, মহিলার মানে ফুরুজাহুন্না, তার ফুরুজ, তার মানে হাজবেন্ড অবর্তমানে সে কখনোই নিজেকে কখনো এক্সপোজ করবে না কোনো কারণে। পরিবারের বা হাজবেন্ডের মানে কোনো গোপন কথাগুলো, পারিবারিক গোপন কথাগুলো যেটা মানে শুড নট বি গোয়িং আউটসাইড, সেগুলোও কিন্তু সে
ওই মাইকিং করে বলে বেড়াবে না যে she will be guarding because বিমা হাফিজ আল্লাহ, আল্লাহ চান to make them to get that protected. এই যে কথাগুলো, এই জিনিসগুলো should be extremely private, should stay ঘরের ভিতরে থাকা দরকার, ঘরে বাইরে যাওয়া উচিত না। এই কথাগুলো সেই কথাগুলো সেই জিনিসগুলো, বা ইট কুড বি সাম তাফসীর বলতেছেন এখানে গার্ডিং দ্য আনসিন বলতে যে ইট কুড মিন দ্য অ্যাসেটস অফ দ্য হাজব্যান্ড, কিছু অ্যাসেট সে রেখে গেছে, টাকা পয়সা রেখে গেছে বাড়ির ভিতরে, বা কিছু মালপত্র ছিল, সেগুলো কিন্তু সে রক্ষণাবেক্ষণ করবে। এটাও এক জায়গায় লেখছে যে লিল গাই বলতে সামথিং লাইক দ্য হাজব্যান্ড লাইক টু কিপ ইট সিক্রেট। আমি কিছু টাকা রেখে গেলাম, আমি কিছু মাল সম্পদ রেখে গেলাম বাড়ির এই ড্রয়ারে বা এখানে, it should be kept secret, kept guarded. Make sure এটা তুমি এক্সপোজ করে দিও না, বা সব খরচ করে ফেলো না, বেচে দিও না, এটা যেন হয় না। তো ওইগুলোকে মেনটেন করা, এটা আল্লাহ চান, আল্লাহ অর্ডার করছেন, আল্লাহ চান যে এই জিনিসগুলো তোমার ইজ্জত, ফ্যামিলির ইজ্জত অথবা কি বলে হাজবেন্ডের ইজ্জত, এগুলো হাজবেন্ডের মানে যে অর্থ সম্পদ যেগুলো আছে, যেগুলো লুকায় রেখে গেছে, গোপন রাখতে চাচ্ছে, সেগুলো যাতে সে মানে ইয়ে করে না, এক্সপোজ করে না ফেলে, এটা যেন সে রক্ষণ করে। তো এটা হচ্ছে গুড ওয়ামেনের একটা মানে বৈশিষ্ট্য বলা হচ্ছে, সলিহাত, কানিতাত, হাফিজাতুল গায়ব, এই তিনটা গুণাবলীর কথা বলা হচ্ছে। এবং তারপর যেটা বলা হচ্ছে ওয়াল্লাতি এন্ড দোজ ফ্রম তাখাফুনা নুশুজাহুন্না, এটা কঠিন কথা। এবং আল্লাহ তাআলা বলতেছেন যে এরকম ওয়ামেনের পর থেকে যদি এখানে একটা মানে একটা কন্ট্রাস্টে অন্য ধরনের একটা ক্যারেক্টার দেখানো হচ্ছে এখন, যে এই ক্যারেক্টার হচ্ছে সম্পূর্ণ বিপরীত একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টার হচ্ছে এই যে মেয়েগুলো, যে মহিলাকে দেখে তার হাজবেন্ডরা তাখাফুনা মানে সন্দেহ হচ্ছে বা ভয় পাচ্ছে, কিসের? নুশুজাহুন্না, তাদের নুশুজকে ভয় পাচ্ছে। এই নুশুজ শব্দটা একটা জটিল শব্দ, মানে এটা যদি আমি কোরআনে দেখা হয় একটা মিনিং দেখা যায়, সেটা হচ্ছে নুশুজের মানে নুশুজ 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 এটা এই যে এটা হচ্ছে সূরা 58 এর 11 ভার্সে দেখানো হচ্ছে, ওয়াইজা কিলান শুজু ফান শুজু ইয়ারফাউল্লাহ, মানে নুশুজ মানে হচ্ছে টু রাইজ আপ, অ্যারাইজ, দাঁড়াও, খাড়া হও, মানে এইটা একটা মিনিং আছে, খাড়া হও মানে টু রাইজ আপ, মানে উপরে বেড়ে যাওয়া, উপরে ওঠা, এটা হচ্ছে একটা গ্রামাটিক একটা মিনিং নুশুজ। তো এটা যেটা এখানে আসতেছে যে এই পয়েন্ট অফ ভিউ, এই আয়াতের পয়েন্ট অফ ভিউ চিন্তা করলে, নুশুজ মানে হচ্ছে যে মেয়েগুলো একটু বেড়ে যাচ্ছে, বাড়াবাড়ি করতেছে, ক্রসিং দ্য লিমিট। মানে এখানে লেখছে ইল কন্ডাক্ট, কেউ লেখে যে মানে মানে চারিত্রিক হনন, নানা কথা লেখছে, মানে সে অথবা নন ওবিডিয়েন্ট, অনেক কথা লেখা আছে, যে ওবিডিয়েন্ট না, খারাপ মেয়ে, খারাপ চরিত্রের মেয়ে। কিন্তু আমার কাছে মনে হয় যে নুশুজ যদি চিন্তা করি এভাবে, যে নুশুজ মানে হচ্ছে বাইরে যাওয়া মানে কি, সে একটা বাড়াবাড়ি করতেছে। কেন সে বাড়াবাড়ি করতে? ইন কনটেক্সট অফ কাওয়ামুন, আমি যে হাজবেন্ড যে প্রোটেক্টর, হাজবেন্ড যে মানে কাওয়াম, সেই পয়েন্ট অফ ভিউতে যদি চিন্তা করা হয়, সে ওখান থেকে বাড়ানোর চেষ্টা করতেছে, মানে কি সে হাজবেন্ডের প্রোটেক্টর সে মানতে যাচ্ছে না। হাজবেন্ড যে বাসার যে একটা প্রোটেক্টর, হাজবেন্ড যে একটা ম্যানেজার, সেটা সে মানতে চাচ্ছে না। সেখানে সে রেবেল করতেছে, সেখানে সে একটা মানে মানে প্রতিবাদ করতেছে, সে একটা এমন কাজ করতেছে যেটা সে এক্সিট করে যাচ্ছে, যে তোমার রোল তো এটা ছিল না, তুমি কেন? অথবা ইট কুড মিন নুশুজ হবে যে এই যে গুণাবলীর কথা বলা হলো, এই গুণাবলীর একটা মানে গুণাবলীগুলো সে ভায়োলেট করতেছে, যে সে সালিহাত হতে চাচ্ছে না, সে কানিতাত হতে চাচ্ছে না, সে হাফিজাতুল লিল গায়ব করতে চায় না, এগুলো তার হাজবেন্ডের কাওয়াম মানতে চায় না। যে কোনো একটা মানে যেহেতু একই আয়াতের ভিতর আছে, ইফ উই আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নুশুজ ইন দ্য লাইট অফ দিস, তাহলে এইভাবে চিন্তা করতে হবে যে ঠিক ইল কন্ডাক্ট দিয়ে বোঝা যাচ্ছে না, মানে সে বাড়ানোর চেষ্টা করতেছে, তুমি বেশি বাড়তেছো, পিপির গায়ে পাখা হয় মুড়ি বাড়তে হবে, মানে পাখা কথা আছে, তোমার পাখা দরকার নাই, পাখা তো একজনের আছে, ইউ জাস্ট স্টে রাইট অ্যাজ ইজ, তোমাকে বাড়া দরকার নেই, কিন্তু সে বেড়ে যাচ্ছে একটু। তো বলতেছে, আল্লাহ বলতেছেন, তুমি যদি কখনো তোমার ওয়াইফদের একটু এই নুশুজ সন্দেহ করো, যে সে বা এমন একটা মানে কাজ করতেছে যেটা সে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যেটা তার করা উচিত ছিল সে করে যাচ্ছে, এবং এটা কিন্তু তার জন্য ক্ষতিকর, তার পরিবারের জন্য ক্ষতিকর, এটা যদি কন্টিনিউ হয়, ইট উইল বি ডিজাস্ট্রাস হবে, এটা ইট উইল ব্যাড ফর হার, ব্যাড ফর দ্য ফ্যামিলি, ব্যাড ফর দ্য হাজবেন্ড, সবার জন্য ক্ষতি হবে। তখন সে এইরকম নুশুজে কাজ করে থাকলে, তখন সে কি করবে? তাকে মানে একটা স্টেপ হচ্ছে ফাইজু হুন্না, তাকে ইয়ে করবে, অ্যাডভাইস করবে, ওয়াজ, তাকে একটা ওয়াজ করবে, মানে অ্যাডভাইস করবে কি
যে বুঝাবে, তাকে বোঝানোর চেষ্টা করবে। এখন এখন এই বুঝানোর এখানে এই কোরআনের আয়াতগুলো খুব মানে ঠিক বোঝানো একটু কঠিন, যে এগুলো কিন্তু অনেক কিছু বলা হয় নাই। যেমন ফাইজুহুন্না, তাকে অ্যাডভাইস করবে। অ্যাডভাইস কি একবার, একদিন? এটা কিন্তু বলা হয় নাই। ইটস সামথিং পিপল নিড হেল্প। একবার যদি বলে যে ওয়াইফকে বলে, এই তোমাকে বললাম তুমি কিন্তু এটা করবা না, বুঝছো, একবার বলা, তাহলে আমার ফাইজুহুন্না হয়ে গেছে। তারপর বলছে ওয়াহজারুহুন্না, তারপর হচ্ছে তাকে ফিল মাদাজিয়া, মানে তাকে মানে হিজর করো। হিজর মানে হচ্ছে হলো, মানে আমরা যদি দেখছি হিজরা, এই মুহাজির, মানে হিজর মানে হচ্ছে টু ইমিগ্রেট, মানে টু মাইগ্রেট করা, মানে তাকে চলে যাওয়া এক জায়গায়। তার মধ্যে তাকে বিছনায় ফিল মাদাজিয়া, মানে বিছনায় তাকে রেখে দিয়ে চলে যাও, মানে বিছনায় মেয়েটাকে রেখে তুমি ছেড়ে চলে যাও, মানে লিভ দেম ইন দেয়ার বেডস অ্যালোন, এরকম একটা মিন করতেছে। তো এখন এরকম সেকেন্ড স্টেপে বলা হচ্ছে, ফার্স্ট স্টেপে ফাইজুহুন্না ওয়াহজারুহুন্না ফিল মাদাজিয়া, তাকে বিছনায়, তাকে মানে এক ঘরে রাখা হবে, এক বিছনায় রাখা হবে। সেকেন্ড স্টেপে যদি সে নুশুজ করে, সে যদি মানে ইল কন্ডাক্ট বা রেবেল করে অথবা বেশি বাড়াবাড়ি করে, সে যদি মানে সলিহাত না হতে চায়, কানিতাত না হতে চায়, হাফিজাতুল লিল গায়ব হতে কোন একটা কারণ করে বসলো, যেটা যেটা এবং যদি হাফিজাতুল গায়ব চরিত্রের কথাও চলে আসে, সে চারিত্রিক যদি খারাপ হয়ে যায়, এই মধ্যে এটা কভার করে। সে যদি নামাজ কালাম পড়া ছেড়ে দিতে থাকে, এবং যে দ্যাট লুকস টু ব্যাড, সে একসময় পড়তো, এখন সব ছেড়ে দিচ্ছে, সে নামাজ কালাম একদম ছেড়ে দিচ্ছে। হি ইজ নট ওবিডিয়েন্ট টু দ্য হাজবেন্ড, নট টু দ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে এখন মানে নানা এমন ভাবে কাজ করতেছে যেটা নট গুড ফর হার, নট গুড ফর দ্য ফ্যামিলি অফস্প্রিং, যারা দেখবে যে বাচ্চা কাচ্চা নামাজ পড়বে না, যে কোনো কারণে ইট কুড বি অ্যান ইস্যু, এবং হাজবেন্ড ইজ ফিয়ারফুল যে এটাতে বেশি দিন চলতে দেওয়া যেতে পারে না। দেন হি ট্রাইস টু কনভিন্স হার যে এটা করো না, এটা করা উচিত, এটা করা উচিত। কিন্তু খেয়াল করতে হবে যেটা অ্যাডভাইসটা কিন্তু একটা সময় নিয়ে, উইথ উইজডম, টেক হেল্প নিয়ে করতে হতে পারে। ঠিক একবারে বললাম, এক সেকেন্ডে বললাম, আমি একবার বলছি আর বলতে পারবো না, আমি ম্যাক্সিমাম ৩ বার বলতে পারবো, এটাও কিন্তু বলা হয় না। সো ইট নিডস সাম উইজডম, যে আমি হাউ লং I should give her advice. এরপরে হচ্ছে হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তাকে তার বিছনায় এক ঘরে করে দেওয়া হবে। এখন এটা বিছনা আলাদা করে দেওয়া হবে, give her a separate bed, এটা কিন্তু মানে সেপারেট বেড, এটা কিন্তু নট ইজি টু সে। আমাদের এখন এখানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রত্যেকে ৫টা বেডরুম হাউস আছে। আমরা বলতে পারি তুমি ওই ঘরে থাকবো, আমি আরেক ঘরে থাকবো, সবার তো ৫টা করে বেডরুম, ভেরি গুড। কিন্তু এই সুযোগ কিন্তু সবার নাই। অধিকাংশ মানুষেরই ওই সময় মানুষ দুইটা বেডরুম ম্যাক্সিমাম, একটা বেডরুম হাজবেন্ড বাবা মা, একটা বেডরুম বাচ্চা কাচ্চা, সব এক জায়গায় থাকে। দেয়ার ইজ নো সেকেন্ড রুম, থার্ড রুম। সো বেসিক্যালি এটা যে বলা হচ্ছে যে এটাও কিন্তু মানে একটা, এটা একটা মানে বুঝতে হবে একটা মানে সিম্বলিক ওয়ে অফ সেইং লেট দেম সেপারেট। কিন্তু বিছানা আলাদা করতে পারা যায়, এটা কিন্তু মানে মেবি ডিফিকাল্ট, কারণ অতগুলো বিছানাও তার কাছে নাই, অতগুলো বেডরুম তার কাছে নাই। সো হোয়াট দ্যাট মিনস, ইউ ট্রাই টু গিভ হার সাম অ্যাবস্টেনশন, যে সে ঠিক আছে, তার সাথে আমার কোনো কনজুগাল রিলেশন থাকবে না, অথবা তাকে সেপারেট বেড রাখার চেষ্টা করবো, অথবা না পারলে তার সাথে কিছু কথাই বলবো না। ইট কুড মিন লাইক দ্যাট, যেটা করা সম্ভব। আসলে তো এটা তো, যেটা আমি অনেক চিন্তা করে দেখছি, যে এটা বললে তো হচ্ছে না। আর কোন কেসে ইট উইল ইভেন হার্ট দ্য হাজবেন্ড টু হ্যাভ দেয়ার ওয়াইফস সেপারেটেড আউট ফর এ লং টাইম। এটাও কিন্তু কঠিন কাজ। মানে ইট হ্যাজ টু টেক উইথ লট অফ মানে মানে এটা চিন্তা ভাবনার বিষয় আছে এখানে। ঠিক লিটারালি আমরা কিন্তু এভাবে ফলো করতে পারি না, যে আমি উপদেশ দিলাম, তাকে তার বিছনায় একা করে রাখলাম, কোন বিছনায় একা করে রাখবো, কতদিন একা করে রাখবো, হোয়াট আর দ্য রিজনস, যেখানে বিছনা সেপারেট করার প্রশ্ন আসতেছে, সেটা এখন দেখতে হবে। যদি তার ভিতরে যে হাফিজাতুল লিল গায়ব চারিত্রিক সমস্যা দেখা দেয়, তাকে বিছনা আলাদা করে সে হয়তো খুশি হবে, বিকজ তার চারিত্রিক সমস্যা দেখা দিচ্ছে, সে হয়তো তার হাজবেন্ডের সাথে থাকতে নাও যেতে পারে, আমি তোমার সাথে থাকতে চাই না, ভালোই হলো আমার জন্য। কিন্তু দ্যাট ইজ নট দ্য ইন্টেনশন, তাহলে ইট উইল বি হাজবেন্ড উইল বি পানিশ, নট দ্য ওম্যান, যদি এটা কারণ থাকে আর কি। তো এই জন্য মানে ঠিক এটার ভিতরে অনেক চিন্তা ভাবনার বিষয় আছে, যেগুলো বা পিপল নিড টু থিঙ্ক, টক টু ওলামাস, টক টু দ্য পিপল হু যারা মানে মিডিয়েশন করেন, ইসলামিক মিডিয়েশন যারা করেন, তারা হয়তো এগুলোর দিস আর দ্য গাইডলাইন্স ফর দেম। কিন্তু আমরা সাধারণ মানুষ এখান থেকে মানে কোনো আইন খুব সহজে বাইর করতে পারবো না। বাট উই গেট সাম ফ্রেমওয়ার্ক, অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা মিনিং আছে, ফ্রেমওয়ার্ক আছে, যে ইউ অ্যাডভাইস দেন স্লোলি গেট টু এ হার্শার পরিস্থিতি যাচ্ছে, যে একটা প্রথম বুঝালাম, তারপর একটু সেপারেশন চেষ্টা করলাম, কথা বলা বন্ধ করলাম, এবং থার্ড স্টেপে বলা হচ্ছে ওয়াদ রিবু হুন্না, এবং তারপর যেটা হচ্ছে যে এই দারাবা করতে বলা হচ্ছে, যে ইফ নিডেড তুমি স্ট্রাইক করতে পারো, মারতে পারো। এই জায়গাটা মানে খুবই মানে কন্টেনশিয়াস একটা ভার্স, যেটা আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা শব্দটা মানতে খুব কষ্ট হয়, কিন্তু যেটা লেখা সেটা দেখাই আছে। এটাকে মানে আমরা মানে যেটা শুরুতেই বলতেছিলাম, আল্লাহ তাআলা যদি বলে থাকেন দারাবা ইদ্রিবুহুন্না, যদি লিখে থাকে ওইটাই ফাইনাল। এটার ভিতরে আমি আর
হাত ঘোরাতে যাব না, যদিও তার আবার অনেক মিনিং কোরআনে আছে, আমি কিছু কম্পাইল করছিলাম, ওটার মানে অনেক মিনিং আছে, দাঁড়াবা টু স্ট্রাইক, টু ট্রাভেল, টু পুট এ কভার, এরকম আছে যে এই ফাদার আবানা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, সূরা কাহফে দেখছি তাদের কানটাকে কভার করে দেওয়া হচ্ছে, ফাদার আবানা আলা আযানিহিম, তাদের কানকে মানে কভার করে দেওয়া হয়েছিল, সো দে ক্যানট হিয়ার এনিমোর। তো এটা ছিল কভার। এখানে দাঁড়াবা মানে কভার, কিন্তু এখানে লিটারালি যতই আমি চালাকি করার চেষ্টা করি, কথা ঘুরানোর চেষ্টা করি, এখানে কিন্তু দাঁড়াবা বলতে আন্ডারস্ট্যান্ডিং ইজ স্ট্রাইকিং, বিটিং। তো এখানে স্ট্রাইক মানে আবার যেটা বললাম যে এটা খেয়াল করতে হবে যে যদিও স্ট্রাইক বা বিটের কথা বলা হচ্ছে, এটা কিন্তু সূরা নিসাতে আছে, নুসা অলওয়েজ ফেভারস ওমেন। সুতরাং এখানে এমন কোনো কাজ বলা হবে না, খেয়াল করতে হবে যে এখানে স্ট্রাইক বলা হচ্ছে, দ্যার ইজ এ নেসেসিটি ফর স্ট্রাইক, কিন্তু এটা কিন্তু বুঝতে হবে ইট শুড বেনিফিট হার। তার মানে বুঝতে হবে যে মানে লুক এট দ্য সিচুয়েশন, যে এটা এমন পরিস্থিতি হতে পারে যে যদি আমি বুঝালাম, তাকে আলাদা করে দিলাম, কিছুক্ষণ কথা বললাম না, তারপরেও যদি কাজ না করে তাকে স্ট্রাইক করলাম, এই স্ট্রাইক করার পিছনে কিন্তু its intention of the husband of the male should be that it is for the benefit of her। কারণ আমি ইচ্ছা করলে কিন্তু ওয়াহজারু মানে মানে সে যদি ওয়াহজারু হুন্নার পরে বলতে পারি যে আমি তোমার সাথে সংসার করতে রাজি না, আমার মারা দরকার নেই, এখানেই বলতে পারি গুড বাই, তুমি বাড়ি চলে যাও, তোমার কার দরকার নেই, তোমাকে বুঝাইছে নুসুজা হুন্নাজন করে ফেলছো, আমি তোমার সাথে থাকতে চাই না, তুমি বাড়ি চলে যাও। কিন্তু সে এতগুলো স্টেপ যাচ্ছে এই কারণে যে দ্য হাজবেন্ড ইজ ট্রাইং হার বেস্ট টু কিপ দ্য ফ্যামিলি ইনট্যাক্ট, সে চেষ্টা করতেছে, সে মানে নুসুজে সে আটকায় গেছে, কিন্তু তারপরও হাজবেন্ড ইজ ট্রাইং, কেন সে চেষ্টা করতেছে, কেননা ইফ হি ডিভোর্সেস হার, তাহলে কিন্তু সে মাটিতে পড়ে যাবে, পানিতে পড়ে যাবে, তার কিন্তু আর আত্মীয় স্বজন নাই, কেউ নাই, সে বাবা মা মারা গেছে, ভাই বোন তার সংসার নিয়ে চলে গেছে, ইফ আই ডিভোর্স হার ইট উইল বি হার্মফুল ফর হার or it will be harmful for the kids, যে বাচ্চারা আছে তাদের জন্য হার্মফুল হবে। সুতরাং সে হাজবেন্ড কিন্তু আরেকটা বিয়ে করতে চায়, এই জন্য সে চালাকি করে সে করতে পারবে না, নট ফর দ্যাট রিজন, তাহলে সে আটকে যাবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু যদি সে চিন্তা করে থাকে না আমি চাচ্ছি কিন্তু আই ওয়ান্ট টু কিপ দ্য ম্যারেজ, তার ভিতরে নুশুজ আছে, তার ভিতরে খারাপ মানে কিছু মানে চারিত্রিক সমস্যা দেখা দিছে, আমি তাকে কারেক্ট করার চেষ্টা করব, একভাবে দুইভাবে, যদি প্রয়োজনে হয় একটু যদি মানে ফিজিক্যাল বলতে there was a need for physical need, মানে তাকে লক আপ, তারপর না হয় একটা কিছু বা থ্রেট টু মানে তাকে থ্রেট দিতে পারে যে এই তাহলে কিন্তু এটা হবে, এই এরকম একটা শাস্তি হবে কিন্তু, বাট ইট ক্যানট বি স্ট্রিকেন, মানে এখানে যেটা বললাম যে সূরাতে যেটা বললাম যে ওই যে চারটা বিয়ের কথা, সেটা কিন্তু ছিল একটা প্রবলেমের ভিতর পড়ে, ইউ হ্যাভ সাম ইয়াতিম মেয়ে ছিল, তাদেরকে পালতে পালতে একটা সমস্যা দেখা দিচ্ছে, চারজনই বড় হয়ে গেছে, and I need to manage that, so I need to marry, একটা কেস এখানেও তাই, যে যদি মারতে হয়, মারার ভিতরে শর্ত থাকবে, এক যে এখানে পুরুষের কোনো স্বার্থ থাকবে না, দুই যে এমন ভাবে মারতে পারবে না যেতে তার সে মানে আঘাতপ্রাপ্ত হয়, মানে কোনো উন্ড হয়, কোনো মুখে মারতে পারবে না, মানে গায়ে কোনো নাজুক জায়গায় মারতে পারবে না, যেটা করলে উন্ড হবে, কোন রকম স্পট হতে পারবে না, ইট কুড নট কজ এনি কাইন্ড অফ দাগ, রক্তের দাগ উঠে গেছে বা কালো হয়ে গেছে, করতে পারবে না। সো এত, এবং প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কখনো কোনো বউয়ের গায়ে হাত দেইনি, বি ভেরি ভেরি কেয়ারফুল, এবং তোমাদের মধ্যে যে উত্তম, যে বউয়ের মানে কাছে উত্তম, ফ্যামিলির কাছে উত্তম, সেই সবচেয়ে বেশি উত্তম। এত কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে, তারপর হাত উঠে কিনা দেখবো, তারপর দেখি ডু ইউ রিয়েলি টু পুট এ হ্যান্ড অন ইউর ওম্যান, পারবা কিনা, এত কিছু করার পরেও যদি দেখা যায় দ্যাটস অ্যাবসলিউট নেসেসারি, তখন হয়তো সেটা করবে, কিন্তু উইথ সো মাচ রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, হাদিস দেখা হয় যে সো মাচ রেস্ট্রিক্টেড ভিউ, যে তখন আর করা আছে না। সিমিলারলি আল্লাহ তাআলা বলছে যে চারটা বিয়ে যদি তুমি যদি মানে 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 তুমি যদি ওই এদের ভিতরে মানে ইহসান মানে ওই জাস্টিস রাখতে পারো, দেন ইউ ক্যান ম্যারি ফর, বাট ইউ ক্যানট ডু ইট, তোমরা পারবা না, একটাই করো, তোমরা চারটা করতে পারবা না, বিকজ ইউ উইল নট মেইনটেইন ওয়ালা মানে ওয়ালা কিন্তু আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, মানে যদি তোমরা যদি জাস্টিস মেইনটেইন করতে পারবা না, ইটস ভেরি ডিফিকাল্ট টু মেইনটেইন ভারসাম্য, ইকুয়ালনেস, ইকুইটি বিটুইন দ্য ওয়াইফস, তোমার একটা করলেই ভালো হবে, বিকজ ইটস টু ডিফিকাল্ট। সো সিমিলারলি তাই যে তুমি মারতে পারো, বাট ইট হ্যাজ টু বি অল দোজ কন্ডিশনস মেট। সুতরাং আলটিমেটলি দেখা যাচ্ছে যে এটা মানে একটা ডিফিকাল্ট সিচুয়েশন থার্ড স্টেজে এসে লাগবে, কিন্তু মে নট হ্যাভ টু গো দ্যাট ফার, কিন্তু এটা কিন্তু একটা মানে ঠিক, কিন্তু এটা পুরুষ কখনোই এটাকে অ্যাবিউজ করতে পারতেছে না, কারণ আমি যে বললাম যে সকালে কিন্তু আমি গরু গোশত ভাত খেতে চাই না, যদি দাও মেরে ফেলে দেবো,
বলতে পারতেছে না, কারণ এখানে স্বার্থ, তার স্বার্থ এখানে বসে আছে, হাজবেন্ডের স্বার্থ, সে জোর করে চাচ্ছে যে আমাকে এই দিতে হবে, ওই দিতে হবে, এটা করো, ওইটা করো। জাস্ট স্লেভারি, ইউ ক্যানট ডু স্লেভারি, ইউ ক্যানট ডু অ্যাবিউজ অফ এ ওম্যান, করা যাচ্ছে না। এটা হচ্ছে হলো নুশুজাহুন্না, ইল কন্ডাক্ট করতেছে, যেখানে ইটস ব্যাড ফর হার, ব্যাড ফর হার ফ্যামিলি, ব্যাড ফর দ্য কিডস। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে সে অ্যাডভাইস করবে তাকে, ওয়াহজুরহুন্না, অ্যাডভাইস করা কিছু না যে আমি খিচুড়ি খেতে চাই, সকালে খিচুড়ি দিতেই হবে, খিচুড়ি, এটা অ্যাডভাইস করা কিছু না, ইউর হুকুম করতেছো, ইউর নট দ্য বস, ইউর কাওয়ামুন, প্রোটেক্টর। এবং তোমার উপর মানে যে যার উপর মানে যার ভরণ পোষণের দায়িত্ব যার পড়ছে, কাওয়ামুন, সে কখনো তার ইয়েকে মারতে পারে, কখনো মেরে বাড়ি করে দিতে পারে না। ইউর কাওয়ামুন, একই আয়াতের ভিতরে কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে, ইন দ্য লাইট অফ কাওয়ামুন আর রিজালু কাওয়ামুন, ডোন্ট ফরগেট রিজাল, ইউ আর কাওয়ামুন, ইউ আর দ্য প্রোটেক্টর। ইউ ক্যানট মানে এমন কাজ করতে পারি না যে মহিলা রাস্তায় পড়ে যায়, তাকে মারতে মারতে হসপিটাল পাঠাতে হয়। ইউ ক্যানট ডু দ্যাট বিকজ ইটস আন্ডার ইউর কাস্টোডিয়ান, ইউ আর কাস্টোডিয়ান অফ ওমেন, because Allah has given you this quality আল্লাহ দিয়ে দিয়েছেন, এটা মানতে হবে। You have to pay for them, তাদের সমস্ত খরচ, তার টাকা পয়সা, ভরণ পোষণ, চিকিৎসা, সব তোমায় খরচ করতে হবে। সো কোনো মাপ নাই। সো দেন হাউ ক্যান সামবডি ডু ওয়াদ্রিবুহুন্না, মানে এটা হবে তখনই যখন it has become a serious issue, যেটা লাস্ট রিসোর্ট টু সালভেজ দ্য ফ্যামিলি, সালভেজ দ্য ম্যারেজ, সেটা সে চেষ্টা করতেছে, only for the reason of salvaging the marriage. ফাইন আতানাকুম, ইফ দে ওবে, যদি এর মধ্যে যদি সে মানে মেয়েটা ভালো হয়ে যায়, নুশুজ থেকে বের হয়ে আসে, ফালা তাবগু আলাইহিন্না, তখন তাদের বিরুদ্ধে আর কোনো আলাইহিন্না সাবিলা, আর কোনো রকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন, আর কোনো রিভেঞ্জ। যদি অনেকে দেখা যায় হাজবেন্ডরা আসলে মেয়েটাকে চায় না, সে তখন মানে মানে খুব গালাগালি এটা ওরা করার পরে একদিন দেখা যায় মেয়েটা ভালো হয়ে গেছে, ভালো পরে এখন ভালো হয়ে গেলে হাজবেন্ড বিপদে পড়ে গেছে, খাইছে, এখন তো ভালো হয়ে গেছে, এখন তো তাকে মেনে নিতে হবে। না না, অন্য কোনো বুদ্ধি বাইর করি, আটটা বুদ্ধি তাকে আটকানোর চেষ্টা করি, কি করলে আমি তাকে বাইর করে দিতে পারি। তো আল্লাহ তাআলা বলতেছেন, ইফ দে ওবে ইউ, then do not try to find any other way to cause any problem, just accept that. যদি তাকে ফাইন আতারনাকুম যদি তোমাকে ওবে করে, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, আর কোন রকম তাবগু মানে কোন রকম আর কোন পন্থা খোঁজার চেষ্টা করো না তাদের এগেইনস্টে, আর কোন দিক বুদ্ধি করার চেষ্টা, কুচক্র করার চেষ্টা করো না। ইন্নাল্লাহ কানা আলিয়ান কাবীরা, আল্লাহ কিন্তু সবচেয়ে হাই, সবচেয়ে বড়। খেয়াল, লুক আউট দিস, আলাইয়ান কাবীরা, আল্লাহ তাআলা বলতেছেন যে এই নাম দুটো খুবই মানে 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 যুক্তিযুক্ত। আল্লাহ এই দুটো আলিয়ান কাবীরান, যে আল্লাহ তাআলা মানুষ মেলকে বলছে কাওয়ামুন, যে তুমি সংসারের বস, কিন্তু ভুলে যাও না তোমার বস কিন্তু বসে আছে আল্লাহ, হি ইজ হায়ার দ্যান ইউ, হি ইজ গ্রেটার দ্যান ইউ, রিমেম্বার দ্যাট। ও পুরুষ, মনে রাখবা, তুমি যে তুমি এই যে বসগিরি করলা, এত কিছু করলা, কাকে মাফ করে দিলা, কাকে মাফ করলা না, মানে ঘামকি দামকে অনেক কিছু করলা, রিমেম্বার পুরুষ, ইন্নাল্লাহ কানা আলিয়ান কাবীরা, তোমার চেয়ে বড় আল্লাহ কিন্তু বসে আছেন, আই এম ওয়াচিং ইউ। সো যদিও এখানে কাওয়ামুন বলা হচ্ছে, আল্লাহ তাআলা এট দ্য সেম টাইম মনে করে দিচ্ছেন যে ইউ আর নট দ্য হাইয়েস্ট, ইউ আর নট দ্য গ্রেটেস্ট বস, তোমার বসও একজন বসে আছে, তোমার উপর একটা কাইয়ুম বসে আছে। সো বি ওয়াচফুল, বি কেয়ারফুল হোয়াট ইউ ডু, হোয়াট ইউ সে, কারণ এটা তোমাকে একদিন এই জবাবদিহি করতে হবে। সো এটা কিন্তু আসলে ওইভাবে চিন্তা করতে হবে। এবং তারপরে যে আয়াতটা, ওয়াইন খিফতুম শিকাকা বাইনাহুমা, যদি দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কেসটা একটু দারুণ, এখানে ছিল ফিয়ার করতেছিল নুশুজ, সে ভয় পাচ্ছিল নুশুজের, এখানে ভয় পাচ্ছে যে এই সংসার বোধহয় টিকবে না। ডিসেন্টন, শিকাক মানে হচ্ছে ইনশিকাক, মানে হচ্ছে স্প্লিট, ভেঙে যাওয়া, মানে কয়েক দুই টুকরা হওয়া। যদি তুমি মনে করতেছো যে এটা আসলে টিকবে না, আমি ভাঙনের শব্দ শুনি আর কি, সংসারের ভাঙনের শব্দ শুনি, তখন আল্লাহ তাআলা বলতেছেন যদি এরকম মনে হয় যে তুমি ভাঙনের শব্দ শুনতেছো, ভাঙনের ফিয়ার করতেছো যে ভেঙে যাচ্ছে, তাহলে ফাবাসু হাকামান, তোমরা একটা হাকাম নিয়ে আসো, আরবিট্রেটর নিয়ে আসো, মিন আহলিহি, ফ্রম হিজ ফ্যামিলি, মানে পুরুষের মানে হাজবেন্ড তার ফ্যামিলি থেকে একটা হাকাম নিয়ে আসবে, একটা মানে একটা জাজ বা হাকিম, একটা আরবিট্রেটর নিয়ে আসবে, যার পক্ষ থেকে সে কথা বলবে। ও হাকামান মিন আহলিহা, এবং আরেকটা হাকামান নিয়ে আসো, মানে আরবিট্রেটর বা একটা জাজ বা একটা উকিল কেউ যে নিয়ে আসো, ফ্রম দ্য হার ফ্যামিলি, মানে হাজবেন্ডের ফ্যামিলি থেকে একজন আসবে, মেয়ের ফ্যামিলি থেকে একজন আসবে, এবং তারা এই জাজমেন্টটা করে দিবে যে আমাদের তো তারা তাদের কাছে উপস্থাপন করবে বিফোর ইট গোজ টু দ্য কোর্ট। এখানে কোর্টে যাওয়ার আগে ফ্যামিলি লেভেলে কিন্তু সলভ হয়ে যাচ্ছে এটা, যদি ফ্যামিলি লেভেলে সলভ করতে পারা যায় গ্রেট, তাহলে আর কোর্টে যেতে হচ্ছে না। এখানে বেসিক্যালি হচ্ছে যে ফ্যামিলি দুই পক্ষের দুইজন এসে
তারা তাদের কথাগুলো শুনবে, শুনে তারা একটা ফয়সালা করে দেবে এবং they will agree to that. এবং but if ইউরিদানি ছিল এটা, ইন হওয়ার জন্য ইউরিদা হয়ে গেছে, both of the wish ইসলাহান, reconciliation, ইউওয়াফিক আল্লাহ, আল্লাহ will cause reconciliation. যদি তোমরা চাও যে না এটা মিটমিশ হয়ে যাক, আল্লাহ will make it easy, তাদের ভিতরে মিটমিশ হয়ে যাক। ইন্নাল্লাহ কানা আলিমান খাবীর, আল্লাহ সব জানেন, সবকিছু অ্যাওয়্যার, সবকিছুর মধ্যে অ্যাওয়্যার আছেন। তো যদি মানে বলতেছে যদি এটা হচ্ছে হলো বেসিক্যালি নুহুজাহুন্না এন্ড হাজবেন্ড ইজ ট্রাইং প্রাইভেটলি বিকজ ইট ম্যাটার্স আর ভেরি প্রাইভেট। এমন একটা প্রাইভেট ঘটনা ঘটছে, সে বাইরে যেতে চাচ্ছে না, সে নিজেই ট্রাই করতেছে, ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না, তার ওয়াদরিবুহুন্না যদি দরকার পড়ে চেষ্টা করতেছে, করে মিটমিট করলো, ফুরায় গেল। কিন্তু যদি পরিস্থিতিটা এতটা খারাপ হয়ে যায় যে এটা আর এই লেভেলে বাইরে চলে গেছে, যে এটা স্প্লিট অবশ্যম্ভাবী, সেই ক্ষেত্রে যদি স্প্লিট হতে হয় তাহলে মেক শিওর হাজবেন্ড একাই ভাম করে তালাক বলে দিয়ে চলে গেল, তা ঠিক না। হি হ্যাজ টু গো অ্যান্ড সিক থার্ড পার্সন আরবিট্রার আসবে, one from his family, one from her family, and let them decide for them. তারা যদি পরবর্তী সময় মনে করে যে না ঠিক আছে আমরা মিলমিশ করে হতে চাই, তারা হতে পারে, যা খুশি তারা করতে চায়। ইট উইল বি ইন দ্য প্রেজেন্স অফ দেয়ার আরবিট্রার, হাকাম যাদের থাকবে তাদের সামনে তারা এই জিনিসগুলো ডিসাইডেড হবে আর কি। তো এই ছিল আজকের টপিক। তো যদি আমি সামারি করি, আমি একটা ফ্লোচার্ট দেখানোর চেষ্টা করছি যে যদি আজকের দুইটা কথাগুলো, যেটা এক কথা যদি বলতে হয় যে মেনকে কেন প্রোটেক্ট করা হয়েছে, বিকজ আল্লাহ হ্যাজ চোজেন টু বি and they will maintain all economic needs of the family of wife. এটা কিন্তু মেন আল্লাহ চুজ করছেন, মেন নিজের যোগ্যতা বলে আসলে হয়েছে, এর মানে না আল্লাহ চোজেন, তার মানে কি মেয়েরা পারবে না? পারবে। মেয়েদের কি ক্ষমতা নাই? ক্ষমতা আছে। অনেক মেয়েরই আজকাল সংসার করতে পারে, এটা করতে পারে, they maintain the family, they can bring economic needs. কিন্তু এটা ইন জেনারেল একটা ফ্যামিলিতে একটা বস থাকা দরকার, একটা ম্যানেজার থাকা দরকার। ইট উইল বি দ্য ম্যান, বিকজ তাদের কিছু অ্যাডিশনাল কোয়ালিটি আছে দ্যাট হেল্পস দেম টু বি অল টাইম প্রোটেক্টেড, এই জন্য করা হয়েছে, এবং সে ইকোনমিক নিডগুলো মেনটেন করবে কোন কারণ, এবং সে ওমেনের গুণাবলী থাকবে হচ্ছে সে রাইচাস থাকবে, ওবিডিয়েন্ট থাকবে, এন্ড গার্ডিং দ্য আনসিন, ফ্যামিলির সব গোপন জিনিসগুলো সে গোপনই রাখবে। কিন্তু যদি কোনো কারণে ওমেন রেবেলিয়াস হয়, যদি ওমেনটা রেবেলিয়াস হয় তাহলে সে অ্যাডভাইস করবে, সেপারেশন করবে, তারপর কর্পোরাল পানিশমেন্ট যদি আসে, কর্পোরাল নিড সেটা করতে পারে। কিন্তু মনে রাখতে হবে, ইন্টেন্ড টু বেনিফিট হার, নট টু স্যাটিসফাই হিজ পার্সোনাল উইমস, ট্রাই টু কিপ দ্য ম্যারেজ। এটা অনলি হতে হবে যে মেয়েটার সুবিধার জন্য করা হচ্ছে, ফ্যামিলি সুবিধার জন্য করা হচ্ছে, নট হার পার্সোনাল উইমস। আমি চাই এটা চাই, মেয়েকে বের করে দিতে চাই, আমি একটা বিয়ে করবো বা এই করবো ওই করবো, কোনো পার্সোনাল গেনে এই কাজটা করতে পারবে না। এটা হ্যাজ টু বি অনলি ফর দ্য বেনিফিট অফ দ্য ওয়াইফ, অফ দ্য ওমেন। তার যদি তার হলে এটা তারই ভালো হবে, তার সে যদি ফ্যামিলিতে থাকে সেটা তার জন্যই ভালো, বাচ্চার জন্যই ভালো, সবার জন্য ভালো। সো আমি চাই না এই ফ্যামিলিটা ভেঙে যাক। সো হি ইজ ট্রাইং হিজ বেস্ট। কিন্তু এর মানে এই না যে শুধুমাত্র মহিলা আপরাইজ করবে, মহিলা রেবেল, হাজবেন্ড কিন্তু হবে না, হাজবেন্ডও আছে। ইন কেস অফ হাজবেন্ড রেবেল, একই সব নুশুজ ইউজ করা হচ্ছে ফর হাজবেন্ড, সেটা ভার্স 4:128 এ আছে। যদি হাজবেন্ড যদি তালগোল পাকায় ফেলে, দেন হোয়াট টু ডু, সেটার জন্য এক ধরনের আরবিট্রেশন ব্যবস্থা আছে, এবং দে ক্যান সেপারেট দেয়ার অল। হাজবেন্ড যদি অন্য মেয়ের সাথে পালায় যায়, অন্য মেয়ের সাথে উঠা বসা করে, কিছু একটা করে, যেটা তার করা উচিত না, বা সে একদম টাকা পয়সা দেয় না, কিছু দেয় না, কোনো টাকাই দেয় না, তো ওয়াইফ ক্যান সে আমি তোমার সাথে থাকবো না, তুমি তো কিছুই দাও না আমাকে, আমার থেকে লাভ কি? তো এক্ষেত্রে যদি হাজবেন্ডের যদি রেবেলিয়াস হয়ে পড়ে, হাজবেন্ড নুশুজ করে, সেই নুশুজের কথাটা ভার্স 128 আছে, সেক্ষেত্রে হাজবেন্ডকে আর তার বোঝাতে পারবে না সেভাবে, সে তখন করবে কি যে উইল গো স্ট্রেট টু সাম সেপারেশনে যাবে। আর এর উল্টা কেস হচ্ছে যদি কোনো কারণে ফিয়ার সেপারেশন যদি হয়, শিকাক, সেই ক্ষেত্রে সে গেট অ্যান আরবিট্রেটর ফ্রম বোথ পার্টিজ এন্ড ডিসাইড দ্যাট। এখানে আরবিট্রেটর নাই, কিন্তু কোন একটা কোর্ট বা কোন একটা ভাবে সে আরবিট্রেট করবে 4:128 যদি হয়, হাজবেন্ড যদি নুশুজ করে, সেই ক্ষেত্রে শি উইল গো টু স্ট্রেট সেপারেশন। আর যদি মহিলার করে, তাহলে সেই ক্ষেত্রে হাজবেন্ড উইল ট্রাই টু বেস্ট টু কিপ দ্য ম্যারেজ। আর যদি কোনোভাবে আদৌ করা না যায়, যদি সেপারেশন ছাড়া কোনো গতি না থাকে, সেই ক্ষেত্রে দে উইল কজ আরবিট্রেটর ফ্রম বোথ পার্টিজ থেকে ডিসাইড করবে। এই হচ্ছে এটা হচ্ছে একটা স্নিপেট অফ
দ্য হোল থিং এর ভিতরে আরো অনেক কথা আছে, অনেক নিয়ম কানুন আছে যেটা আমরা এই ক্লাসে বা এই টপিকে আজকের ইয়েতে আসতে পারে নাই, কিন্তু মানে ইটস এ স্টার্ট অফ অ্যান আন্ডারস্ট্যান্ডিং যে কিন্তু এটা দুইজনের কথাই বলা হচ্ছে। ইন কেস অফ হাজবেন্ডের 4128 এটা পড়তে হবে, এটা আরেকদিন যদি সুযোগ হয় দেখা যাবে যে ওখানেও হাজবেন্ড শুজ অফ দ্য হাজবেন্ড হাইলাইট করা হচ্ছে। সুতরাং এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড স্কোয়ার, সবকিছু চলে আসছে আর কি। তো এইটা ছিল আজকের ইয়ে। এবং অনেক কিছু আমি হাদিস ভেরিফাই করার চেষ্টা করছি যে হাদিসগুলো মানে ইয়ে কিনা, বাংলায় হয়তো দেখছি এগুলো, সেগুলোর অ্যারাবিক ভার্সন গুলো আমি খুঁজে খুঁজে বাইর করছি যে উত্তম ওই নারী যখন তার স্বামী তার দিকে তাকায় তখন সে সন্তুষ্ট করে, যখন কোনো নির্দেশ দেয় তখন তার পালন করে, এবং তার অনুপস্থিতিতে সে নিজেকে নির্লজ্জতাপূর্ণ কাজ থেকে নিরাপদ রাখে ও স্বীয় স্বামীর সম্পদে হেফাজত করে। এটা কিন্তু হাদিসে আসছে কথাগুলো, এবং এটাগুলো কথাগুলো আমি বাংলা শোনার পরে আই সার্চ দ্য অ্যারাবিক ডোমেইন অ্যান্ড ফাইন্ড এই হাদিসটা আসলেই আছে, এক্স্যাক্টলি এইভাবেই আছে। সো আই এটা একটা মুসনাদ আবু দাউদ মুদ্রাক হাকিম, এখানে কি লেখছে জানি না, এখানে সোর্স তো লেখার সুযোগ পর্যন্ত পাই নাই কপি করার সময়। তো এটা ওই অথেন্টিক হাদিসের ভিতরে এটা আসছে আর কি। খায়রুন নিসাই আমরা ইমরাতুন ইজা নাজারাত ইলাইহা সিররাতাক সাররাতাক সিররাতাক। তো এগুলো কিন্তু এগুলো আছে যে মানে এই যে আমরা আজকে যে পড়াশোনা করলাম সেটা কিন্তু হাদিসেও কিন্তু বেশ কিছু হাদিস আমি দেখলাম যে এগুলোর কথা আলোচনা হয়েছে। আরেকটা আছে যে যখন কোনো নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, মানে এটা হচ্ছে সে কানিতাত আদায় করে, রমজান সিয়াম পালন করে, স্বীয় গুপ্তাঙ্গের হেফাজত করবে, স্বামীকে মেনে চলবে, তাকে বলা হবে যে কোনো দরজা দিয়ে যাও জান্নাতে প্রবেশ করো। হাদিসে সহিহ মুসনাদ আহমদ। এটাও কিন্তু এখানে সহিহ জামিয়া 660 যে আরবিক ভার্সন থেকে আমি পাইছি, তারাও এরকম এক্স্যাক্টলি সেম কথাগুলোই বলছে আর কি। সো আই চোজ ফ্রম আরবিক ভার্সন থেকে আমি খোঁজার চেষ্টা করলাম যে এইগুলো এই বাংলা যেগুলো লিখছে এগুলো মানে আরেকটা সোর্স থেকে ভেরিফাই করা, দেখলাম যে না, দে আর রাইট। সো মানে এখানেও একই কথা হাদিসে আসছে যে যারা কানিতাত, যে মহিলা সালিহাত কানিতাত যে ইয়ে মেনটেন করবে লিল গায়ব, হাফিজুন লিল গায়ব, যারা গায়বকে মেনটেন করবে তাদেরকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এখানে যে তাদেরকে বলা হবে কোন জান্নাতে প্রবেশ করতে চাও প্রবেশ করো। সো দ্যার গুড নিউজ ফর দেম। বেসিক্যালি ওয়াইফদের জন্য তারা যদি নামাজ কালাম ঠিক মতো পড়ে এবং হাজবেন্ডের মানে ন্যায্যত কথাগুলো শোনে, যে কথাগুলো মানে দ্বীনি কথা, এগুলো নট নেসেসারি বসি কথা না, যদি সে কোনো মতে হাজবেন্ডের মানে মানে ন্যায়সঙ্গত কথাগুলো যদি উপদেশ দাবি দেওয়াগুলো মেনে চলতে পারে, তার তো খাওয়া দাওয়ার কোনো চিন্তা করতে হবে না। খাওয়া দাওয়া ইজ কামিং ফ্রম দ্য হাজবেন্ড, তার কোনো ট্যাক্সের বালাই নাই, হিসাবের বালাই নাই, তার কোনো জাকাতের বালাই নাই, জাকাত দেবে হাজবেন্ড, আমার তো ইনকাম নাই। তার হজ যদি হাজবেন্ড নিয়ে যায় যাবো, না যাবো না। সো শি উইল হ্যাভ এ ফ্রি রাইড ইন এ সেন্স, যদি কেউ যদি মেনটেন করতে পারে আর কিন্তু আসলে বেস্টে যাওয়ার রাস্তা সহজ, কিন্তু তার অনেক হিসাব নিকাশটা কমে গেছে তার, কারণ সেটা হাজবেন্ডের বসে ডিপেন্ডেন্ট, পুরো ইকোনমিক সিস্টেমও তার উপর ডিপেন্ডেন্ট। সে হাজবেন্ড হ্যাজ টু ফিড দেম, ফিড দ্য ওমেন, তাই খাওয়াতে হবে, ভরণ পোষণ দায়িত্ব দিতে হবে, সব করে দিতে হবে, and she has to just obey, ন্যায়সঙ্গত কথাগুলো ওবে করতে হবে যাতে বাড়ির ভিতরে কোনো অকারণে কোনো মানে ফাইট না হয়, and then তার বেসটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কোনোভাবেই কেউ কারো বস না, এখানে বলতে হবে প্রোটেক্টর, নট বস, নট যেটা বলো শব্দটা নট সুলতানা বা নাই, অথবা আমির না, আমির অফ দ্য ওমেন বা সুলতান অফ দ্য ওমেন, এরকম কোন শব্দ ইউজ করা হয় নাই, যে কিং অফ দ্য ওমেন এরকম কথা বলা হয় নাই। সুতরাং এখানে ওই ধরনের চেষ্টা যে কোনো পুরুষ করে থাকে, দ্যাট উইল বি গ্রিভাস মিস্টেক, ইট গো ইনটু অ্যাবিউজ, সেটা অ্যাবিউজের পর্যায়ে পড়ে যাবে, এটা খেয়াল করতে হবে আর কি। উইথ দ্যাট আই কনক্লুড মাই লেকচার। পারভেজ ভাই, আপনি একটু দোয়া করেন এবং দোয়া করবেন আমাদের তাহমিদ, এই যে তার বড় ভাই মারা গেছেন, একটু তার জন্য দোয়া করেন, আর যারা মারা গেছেন বা অসুস্থ আছেন তাদের জন্য একটা দোয়া করা দরকার, সময়টা খুবই নেসেসারি সময়, প্লিজ একটা দোয়া করবেন। আমার শাশুড়ি মারা গেছে গতকাল ইন্না রাতে, লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিউ ইয়র্ক। দোয়া ফর অল অফ দেম ইনশাআল্লাহ। শিবলি, এই রফিক খান আমাদের বন্ধু আর কি শিবিরের, ও অসুস্থ, করোনা আক্রান্ত, অক্সিজেন লাগছে। ইন্না লিল্লাহি, আমি দেখছিলাম, ঠিক আছে ইনশাআল্লাহ। আরজ ভাই প্লিজ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমাদেরকে সবাই হেদায়েত দাও আল্লাহ, যারা যারা চলে গেছেন আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস দাও আল্লাহ, ওনাদের ফ্যামিলি থেকে সবর দাও আল্লাহ, আল্লাহ যারা অসুস্থ আছেন তাদের সুস্থ করে দাও আল্লাহ। এই in this bad time আল্লাহ, don't test us আল্লাহ, আল্লাহ protect us, forgive us, guide us. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum. Amin.